চলতি সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহু প্রতীক্ষিত মেগা প্রকল্প পাওয়ার অব সাইবেরিয়া 2 পাইপলাইন নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দুই দেশেই ২৬০০ কিলোমিটার দীর্ঘ এই গ্যাস পাইপলাইনের রুট ও নির্মাণশৈলী নিয়ে একমত পোষণ করেছে। তবে এর বাণিজ্যিক ও দামের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখনও চূড়ান্ত দর কষাকষি চলছে। ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় দেশগুলো রুশ গ্যাস বর্জন করায় বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা খায় মস্কো। সেই ঘাটতি পূরণ করতেই এবার চীনের বিশাল বাজারের দিকে ঝুঁকছেন ভ্লাদিমির পুতিন। এই পাইপলাইনটি সম্পূর্ণ হলে প্রতি বছর ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস পশ্চিম সাইবেরিয়া থেকে মঙ্গোলিয়া হয়ে চীনে পৌঁছবে, যা যুক্তরাজ্যের বার্ষিক বিদ্যুৎ ব্যবহারের প্রায় দ্বিগুণ। চীনের জন্য এই পাইপলাইনটি অত্যন্ত নিরাপদ, কারণ এর ফলে তাদের সমুদ্র পথের উপর নির্ভরতা কমবে। তবে ক্রেমলিন জানিয়েছে রুট ঠিক হলেও গ্যাসের দাম নির্ধারণ নিয়ে এখনও চূড়ান্ত চুক্তি বাকি। মূলত রাশিয়ার দুর্বল অবস্থানের সুযোগ নিয়ে বেইজিং সস্তায় গ্যাস চাইছে, যা মস্কোর বিশাল অবকাঠামোগত খরচ তোলার ক্ষেত্রে বাধা। বিশেষজ্ঞরা বলছেন এই প্রজেক্ট কেবল জ্বালানি ব্যবসা নয়, এটি পশ্চিমা বিশ্বকে রুখতে রাশিয়া ও চীনের একজোট হওয়ার বড় রাজনৈতিক হাতিয়ার। এই পাইপলাইন ২০৩০-এর দশকে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ এবং দামের চিত্র পুরোপুরি বদলে দিতে পারে।